আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিওর মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটি প্লিজ একটু সবাই সাবস্ক্রাইব করে দেবেন। তো এখানে আমি এই যে চলে আসছি রান্নাঘরে এসে দেখি ফাইসাল এদের ঘোরাঘুরি করতেছে আর এই যে এমন করতেছে, হাত পা নাড়াচাড়া করতেছে। তো আমি আবার একটু ক্যামেরাটা ওর দিকে ধরে রাখছিলাম যে দেখি ও কী করে। তা হাতে একটা কলম নিয়ে এগুলাই করতেছিল। এরপর এই ভিডিওটা ছিল গতকাল দুপুরবেলা। তো পাশের বাসায় যে আপুটা আছে, আপু এখানে আমাকে পাঙ্গাস মাছ রান্না করে দিছে, চিংড়ি মাছ ভুনা করে দিছে, তারপরে হচ্ছে মশারির ডাল ভর্তা বানায় দিছে। তো অনেক কিছুই দিছে আমাকে। তো এগুলো আমি হচ্ছে লাঞ্চ টাইম তো খাবার খেতে বসছি, তো ভাবলাম যে একটু শেয়ার করি আপনাদের সাথে। তো আমার হচ্ছে জ্বরের মুখ, খুব ইচ্ছা করতেছিল যে একটু ভর্তা দিয়ে ভাত খাই। কিন্তু আমি চাইলে বানায় খাইতে পারতাম, কিন্তু আমি আলসেমির জন্য আমি বানাই নাই। তো ওই আপু আমাকে হট করে ফোন করে বলল যে আজকে আমি এগুলো রান্না করছি, তোমার জন্য বেশি বেশি রান্না করছি, তো নিয়ে যাও। পরে শেষে আমি তো আবার নফকে আনতে যাই দুপুরবেলা। তো আমি গিয়ে নিয়ে আর নফকে আনতে গেছি, তখন হচ্ছে নিয়ে আসলাম। তো এই যে আমি খাবার খেতে বসছি, ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি। তারপরে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমাইছি। বিকালবেলা উঠে এখানে আমি হচ্ছে প্যানকেক বানাচ্ছিলাম, মানে খোবেজ বেদ বলে এটাকে। ডিম, ময়দা, দুধের গুঁড়া, লবণ, চিনি এগুলা দিয়ে আমি এই যে এরকম রুটির মতো বানাচ্ছিলাম। তো এগুলা হচ্ছে আজকে রাতের খাবার। ওরা খাবে এগুলো, আমি এগুলা খাই না। কারণ চিনিযুক্ত খাবার আমি একটু খুব কমই খাই। আমি এগুলা খাই না, ওরা খায়। তো ওদের জন্য আমি বানাচ্ছিলাম। আমার শরীরটা অনেক বেশি খারাপ, এই জন্য আমি নিচে বসে বানাচ্ছিলাম। আর আমার বাসায় চুলা, দাঁড়ানো চুলাও আছে, বসা চুলাও আছে, দুইটাই আছে। তো আমি এই জন্য আজকে আমি ভাবলাম যে এটা বানাইতে অনেক দেরি হয়। তো ভাবলাম যে দাঁড়ায় দাঁড়ায় এত টাইম ভরে বানাবো, শরীরটাও খারাপ লাগতেছে, তো বসে বসে বানাই। তো বসে বসে এগুলো বানাইতেছিলাম। আর আমি যে ভয়েস রেকর্ডিং করতেছি আমার অনেক কষ্ট হচ্ছে। তো তারপরে কষ্ট করে আমি রেকর্ডিং করতেছি, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তারপরের দিন সকালবেলা এই যে আজকে হচ্ছে ঈদুল আতানি, আরবিতে বলে ঈদুল আতানি আর ইংলিশে বলে ন্যাশনাল ডে, মানে ওমানিদের ন্যাশনাল ডে। আমাদের দেশে যেমন 16ই ডিসেম্বর 21শে ফেব্রুয়ারি হয় না, এই দেশে এরকম ন্যাশনাল ডে আজকে। তো ওরা ওদের দেশের পতাকা, তারপরে সেম কালারের পতাকার কালারের ড্রেস, এগুলো বাচ্চারা পরে পরে স্কুলে যায়, স্কুল অনুষ্ঠান হয়। তো আজকে এগুলা পড়ছে, হাতে দেখতে পারতেছেন পতাকা। তারপরে হচ্ছে ওদের পতাকার মতো একটা জ্যাকেট পরছে, কোট পরছে আর কি। তো ম্যাডাম 3 মেয়ের জন্য এগুলো কিনে নিয়ে আসছে। তো আজকে এই যেগুলো পরে যাচ্ছে, আমি আবার সুন্দর করে চুল বেঁধে দিছি দিয়ে ক্লিপ দিয়ে। তো একটু পরে কাজ থেকে শেয়ার করতেছি। তো ম্যাডামের বড় দুই মেয়ে ওরা চলে গেছে, ওদের বাস আগে আসে। তো ওরা আগে চলে গেছে, ওদের বাস আগে আসে। আর নফের বাস একটু 10 মিনিট পরে আসে। তো এই জন্য আমরা একটু দেরি করে বের হইছি। তো নফ তো এখনও ছোট, এর জন্য আমি ওরে বাসে উঠাই দিয়ে পরে আমি বাসায় যাই। কারণ ও এতক্ষণ এই দেশে পোলাপান তো অনেক বোকা টাইপের হয়, অত ভালো কিছু বুঝে না। আর এই যে নফের একটা সামনে দাঁত পড়ে গেছে। তো আমি একটু নফকে বলতেছিলাম যে একটু দূরে গিয়ে পতাকাটা এভাবে ধইরা দাঁড়া। পরে ও দূরে গেল, পতাকা এভাবে আমি ধইরা দাঁড়াতে বলছি, দাঁড়াইছে। মাশাআল্লাহ, ওর অনেক সুন্দর লাগতেছে। আজকে স্কুলে গিয়ে নাচবো আর কি এই পতাকা হাতে নিয়ে। পরে আমি একটু ভিডিও করে রাখলাম। তারপরে দুপুরবেলা আজকে ন্যাশনাল ডে, এই জন্য আমি ভাবলাম যে ওদের পছন্দের খাবার রান্না করি। তো ফ্রিজে সবজিও শেষ হয়ে গেছে, অল্প কিছু ছিল। তো আমি ভাবলাম যে অল্প কিছু সবজি যেহেতু আছে, এগুলো আজকে রান্না করে শেষ করে ফেলি। তো আজকে আমি ওদের পছন্দের মুরগির মাংস দিয়ে ছালুনা রান্না করতেছি। তো ছালুনা তরকারি ওখানে বসাই দিছি। আর এখানে আমার আদা রসুন শেষ হয়ে গেছে, এগুলো আদা রসুন ব্লেন্ডার করতেছি। একবার অনেকগুলা ছুলে নিয়েছি, চুলে ব্লেন্ডার করে আমি এগুলোর বক্স করে রেখে দিব, যাতে আমার প্রতিদিন ব্লেন্ডার করতে না হয়। প্রতিদিন ব্লেন্ডার করতে অনেক বেশি প্যারা লাগে। আর এই ভয়েসটা রেকর্ডিং করতে যা কষ্ট হইতেছে, বারবার শুধু কাশি চলে আসতেছে।
বারবার মিউট হয়ে হয়ে ভয়েস রেকর্ডিং করতেছি। তো এই যে আদা রসুনগুলো ব্লেন্ডার করা হয়ে গেলে আমি বক্সে ভরে রেখে দিব। তারপর প্রতিদিন এখান থেকে নিয়ে নিয়ে রান্না করব। এইভাবে করলে আর কি সুবিধা হয়। আদা রসুন ব্লেন্ডার করতে গেলে অনেক ঝামেলা লাগে প্রতিদিন। তো এই জন্য আমি এভাবে করি। তারপরে এখানে আমি পেঁয়াজ, গাজর, আলু এগুলো ভালো মতো কষাইছি, টমেটো পেস্ট দিয়ে দিছি, আদা রসুন বাটাও আমি দিয়ে দিলাম। তো এগুলো আমি ভালো মতো তেলে একটু ভাজা নিব। ভাজা তারপরে মশলা দিয়ে তারপরে ভালো মতো কষাবো। তো এইভাবে ভালো মতো আমি এবার টমেটো পেস্ট দিয়ে এভাবে তেলের মধ্যে ভাজা নিই, তাহলে করে টমেটো পেস্টের যে হালকা একটা গন্ধ আছে এটা চলে যায়। তো এই যে আদা রসুন এই বক্সে আমি একটা বয়মে ভরে এই বক্সটার ভিতরে ভরছি, কারণ বেশি হয়ে গেছে। এটা শেষ হলে তারপর বয়মেরটা বের করব। আর ফ্রিজও সবাই দেখতে পারতেছেন, ফ্রিজও খালি, সব কিছু শেষ হয়ে গেছে। আর এই যে বয়মেরটা ডিপে রেখে দিছি, কারণ নর্মালে রাখলে হয়তো বা বেশি দিন থাকলে নষ্ট হয়ে যেতে পারে, এই জন্য ডিপে রাখছি। ওই বক্সেরটা শেষ হলে বের করব। আর এখানে সব ফ্রিজের সবজির সব বক্সগুলো ধুয়ে এখানে রেখে দিছি। 2-1 মধ্যে হয়তো ম্যাডাম বাজার করবে, বাজার করলে এগুলো আবার সব ভরে যাবে ইনশাআল্লাহ। তো 2টা ফ্রিজে খালি, 3টা ফ্রিজে খালি, মাছ মুরগি সব শেষ হয়ে গেছে। আর এই দেখেন ফয়সালের কাহিনী। ফয়সাল এরকমই করে সব সময়, এরকমই হাত দিয়া এরকম লাড়াচাড়া, দৌড়াদৌড়ি, লাফালাফি সবসময় এরকম করে। মানে ও কোনো দিন এক জায়গায় স্থির হয়ে বসে না, এরকমই দৌড়াদৌড়ি লাফালাফির উপরেও থাকে সব সময়। তারপরে এখানে আমার মশলা কষানো হয়ে গেছে, আমি মুরগির মাংস দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি। তো এটাকে আমি ঢাইকা ঢাইকা রান্না করব। তো ভালো করে লাড়াচাড়া দিয়ে মিক্স করে তারপরে এখন আমি ঢাইকা দিব এটাকে। তো ঢাইকা কিছুক্ষণ রান্না করার পর আমি একটু পরপর ঢাকনা উঠায় আমি ভালো করে লাড়াচাড়া দিয়ে নিচ্ছি, যাতে করে নিচে না লেগে যায়। কারণ আমি এই মাংসটা কষানোর সময় আমি করি না, এক্সট্রা কোনো পানি দেই না। ওই মাংসের থেকে যে পানি উঠে ওই পানি দিয়ে আমি কষাই। তো এদিকে দেখলাম যে গাজরটা সিদ্ধ হয়েছে কিনা। তো গাজরটা সিদ্ধ হয় না এখনও, আরেকটু ঢাইকা রাখলে সিদ্ধ হয়ে যাবে খুব পারফেক্টভাবে। তো আমি আরেকটু ঢাইকা একটু কষাবো। তো এভাবে আমি দেখেন নিচে বসে বসে ফল কাটতেছি। এখানে আমার বেদানা ফল কাটা শেষ হয়ে গেছে। তো এখানে এই যে ফলটা বা আঙ্গিটাও কাটবো। শরীরটা এতটাই অসুস্থ যে উপরে দাঁড়া আমি রান্না করতে পারতেছি না, আমি নিচে বসে বসে কাজ করতেছি। তো এখানে আমার মাশাআল্লাহ আমার তরকারি রান্না করা শেষ। দেখতে পারতেছেন তরকারিটা অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো আমি আরেকটা ভিতর বাইরে রাখতেছি। তো এই পাতিলটা আমি ধুয়ে ফেলবো। আমি রান্না বান্না করে আবার আরেকটা ভিতর বেড়ে রাখি। সেম পাতিলে রাখতে আমার কেন যেন ভাল লাগে না, সৌন্দর্য লাগে না, এই জন্য আমি আলাদা বাইরে রাখি। তো এইভাবে দেখেন তরকারিটা অনেক সুন্দর হয়েছে। আমি বেশি সালো নয়, বেশি ঝোল রাখি না, মাখা রাখি। তারপর রাতের বেলায় যে আমি অলিভ অয়েল দিয়ে আর ভ্যাসলিন দিয়ে মিক্স করে রাখতেছি, এটাকে আমি আমার শীতের দিনে আমার পায়ের গোড়ালোতে দেই। এটা কিন্তু অনেক উপকার, ভ্যাসলিন আর অলিভ অয়েল এটা মিক্স করে আমি কিন্তু আমি আমার শরীরে ইউজ করি। এটা অনেক ভালো, আপনারা ইউজ করে দেখতে পারেন, আমার কাছে অনেক ভালো লাগে এটা। এই জন্যই যে আমি অনেকগুলো একদম 2 বক্স ভ্যাসলিন আর অলিভ অয়েল মিক্স করতেছি, এটা আবার বক্সে ভরে ভরে রেখে দিব। প্রতিদিন গোসলের পরে এটা আমি ব্যবহার করব। তো রাতের বেলা এগুলো রুমে এসে করতেছিলাম ভালো মতো। অনেক দিন ধরে ভাবি করব কিন্তু আলসেমির ঠেলায় করা হয় না। তো আজকে ভাবলাম যে আজকে করেই ফেলি। তো বসে বসে এগুলো করতেছিলাম। ভালো মতো মিক্স করা হয়ে গেছে। এবার বক্সের ভিতর আমি ভরে রাখতেছি, 2টা বক্সে রাখবো। আর বাকি যেটুকু বাঁচে এগুলো আমি ব্যবহার করে ফেলবো। তো আমি সবসময় অলিভ অয়েল দিয়ে ভ্যাসলিন দিয়ে ব্যবহার করি। আমি কিন্তু 12 মাসই এটা ব্যবহার করি আমার শরীরে। আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন। এটা আসলে অনেক ভালো বেনিফিট দেয়, অনেক ভালো কাজ করে। তো চাইলে সবাই ব্যবহার করতে পারেন এটা। তো এভাবে আমি মিক্স করে বক্সের ভেতর ভরে রেখে দিব। তারপর আমি এটাকে অনেক দিন ব্যবহার করা যাবে। 2 বক্স মনে করেন, কম তো না, অনেক। তো আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।